এই রোজাটা আমাদের উপরে কেন ফরজ করা হয়েছিল? আমরা যদি ধর্মীয় দিক দেখি, আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। তোমরা যাতে কি হইতে পারো? মুত্তাকি। আল্লাহর জবাব আল্লাহ নিজে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। একজন মুমিন, একজন ইমানদারের ইন্টেনশন সবসময় থাকে যে আমি জীবনে যত গুনাই না করি, যত খারাপ কাজই না করি, আল্লাহ তাআলার কাছে একসময় মাফ চাইবো, একটা সময় আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, একটা ইরাদা যার নাই সে মুমিন হিসেবে বিশ্বাস করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই চান্সটা দিচ্ছেন। আমরা যারা সারা বছর গুনাহ করি, সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত, সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তারপরেও আমাদের মধ্যে যখন কনফিউশন থাকে যে এত কষ্ট, এক মাস রোজা কি করবো, এত কষ্ট কেমনে থাকবো, আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাত, অল্প কয়েকদিনের জন্য, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ ইচ্ছে করলে, আল্লাহ যদি বলতেন যে না পুরা বছর রোজা, 12 মাসের মধ্যে পুরা 12 মাস রোজা, আমাদের অ্যান্সার করার জন্য, অ্যাভয়েড করার কোনো সুযোগ ছিল না, কারণ আমরা কি মাখলুক, আমরা গোলাম, আমরা আব্দ। আমাদেরকে যা আদেশ করা হবে আমাদের তাই মানতে হবে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের এটা বলার সুযোগ নাই আল্লাহ কেন ফরজ করছেন, কেন করলেন, এটা বলার সুযোগ নাই। তাহলে ভাইয়ের আমার, আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাত। তারপরে দেখেন আল্লাহ কি বলতেছেন, আল্লাহ বলতেছেন ফামান কানা মিনকুম মারিয়াদান। আমাদের মধ্যে যেটা আমরা একটু আগে বললাম, অনেক ভাই অসুস্থ থাকি, অনেক ভাই হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যায়। যারা ওজোরও দেখেন তাদের হিসাব আলাদা, যারা রোজা না রাখার জন্য বিভিন্ন ওজোর দেখেন তাদের কোনো কমপ্লেন গ্যারান্টেড না। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিয়াদান, যদি তোমাদের মধ্যে দেখি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা তোমরা কেউ ভ্রমণ করলে। একজন মানুষ যখন ভ্রমণ করে, সফরে থাকে, মুসাফির হয়, তার জন্য, কিংবা কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য আল্লাহ বলছেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে কি করবে? পরে কোনো এক সময় রেখে দেবে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতেছেন? আমি কি চিন্তা করি? আমরা কি চিন্তা করতেছি যে আল্লাহ তাআলা জানেন আমাদের শরীরের কি অবস্থা, কি হইতে পারে। সেই আল্লাহ তাআলাই আমাদেরকে সাজেস্ট করতেছেন যে তোমাদের জন্য রোজা ফরজ করছে যেমনি পূর্ববর্তীদের জন্য, আর এটা এই জন্য যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহ ওয়ালা হইতে পারো, আল্লাহর কাছাকাছি আসতে পারো। আর এটা এমনটা নয় বছরের পর বছর তুমি রোজা রাখবে, এমনটা না, বছরে কয়েকটা দিন। তারপরেও যদি তোমাদের মধ্য থেকে অসুস্থ হয়ে যায়, কেউ ভ্রমণে বের হও, তাহলে তোমার রোজা রাখার দরকার নাই। তুমি রোজা না রাখলেও চলবে, তাহলে কি করবে? তুমি পরে কোনো এক সময় রেখে দিবে। এখন পরে কোনো এক সময় সে রাখতে পারে নাই, আল্লাহ বলছে তুমি কি করবে? কিছু ইয়াতিম মিসকিন খাওয়াবে। দেখেন আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? কত সহজ করে দিয়েছেন, একদম ইজি করে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি এই মাসে, এই রমজান মাসে কোরআনকে নাযিল করেছি মানুষদের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, কোনটা সঠিক পথ সেটা মানুষকে স্পষ্ট করার জন্য। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, তোমাদের মধ্য থেকে যে রোজা পাইবে, তোমাদের মধ্য থেকে যে রোজা আসবে, অর্থাৎ অনেক মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, গত বছর অনেকেই ছিলেন, এবছর নাই, হয় না এমন? অনেকের হয়েছে, অনেকেই কিন্তু আজকেও একজন একটু মানে মসজিদে আসার পর একজন মৃত্যুর খবর শুনলাম, তারপর বলে রোজা নাই। তার মানে হচ্ছে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রোজার মাস পাইলো ফাল্যাসুম, সেজন্য রোজা রাখে। আল্লাহ বলতেছেন ওমান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন তোমাদের মধ্য থেকে যদি কেউ ভ্রমণে থাকে, অসুস্থ থাকে, সে পরে রেখে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য ইজি করতে চান, কান্তান করে দিচ্ছেন, একেবারে সিম্পল করে দিচ্ছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ চান তোমরা সহজভাবে নাও। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন চান না তোমাদের জন্য। তাহলে আমরা জিনিসগুলোকে ঘুরাই, পেঁচাই, কঠিন করি, অর্থাৎ রোজা না রাখার জন্য, আল্লাহর কাছাকাছি না যাওয়ার জন্য, দুনিয়াবি মশগুল থাকার জন্য যত ওয়ে আছে, যত হো আছে, যত পন্থা আছে, সব আমরা পালন করি। যে হুজুর আমার ডায়াবেটিস আছে, আমার ওষুধ খাইতে হয়, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার ব্যস্ততা, আমার কাজ আছে, অসংখ্য উজর, অসংখ্য রিউ আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। দেখেন আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। আল্লাহ জানেন বান্দা গুনাহ করবে, আল্লাহ সারা বছর সবসময় কন্টিনিউ গুনাহ করতেই থাকবে। সেই বান্দা যাতে গুনাহমুক্ত হয়ে ইবাদত করে আল্লাহর কাছাকাছি আসতে পারে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য তোমরা যাতে মুত্তাকি হয়ে যেতে পারো, এজন্য এই মাসটা আমি তোমাদের উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? জটিল করি। আল্লাহ বলছেন ওয়ালা ইউরিদু বিকুমুল উসর,
যাতে আল্লাহ তোমার জন্য কঠিন চান না, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত মহান, আল্লাহ তাআলা কত কিছু করছেন। এখন এই যে রোজাটা, এই রোজাটা শুধুমাত্র এমনটা না যে ফরজ, শুধুমাত্র এমনটা না। রোজাকে বলা হয়েছে, রোজাটা হয়েছে এমন অসংখ্য গুনার কাফফারা হিসেবে, অসংখ্য গুনার কাফফারা হিসেবে রোজা রাখা। আমরা রমজান মাসে, গত বছর রমজানে আমরা তেলাওয়াত করছি বা প্রত্যেক রোজার তারাবির পর আমরা আলোচনা করছি যে রোজার কিসের কাফফারা হয়। অনেকগুলো কাফফারা হয়, অনেকগুলো গুনাহের কাফফারা হয়। আমরা বলছিলাম কোনো ব্যক্তি যদি একজন, আল্লাহ বলতেছেন কোরআনের এক আয়াতে আল্লাহ বলতেছেন কোনো মানুষের উচিত না, কোনো মুমিনের উচিত না ভুল করে কাউকে কি করবে, হত্যা করবে। কোনো মুমিনের উচিত না কি সে ভুল করে কোনো মুমিনকে হত্যা করে। মনে রাখতে হবে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে ভুলক্রমে, তাইলে তার উপর ইসলামিক বিধান হচ্ছে কিসাস, তাকে হত্যা করা হবে, ইসলামিক আইন। এখন মনে করেন একজন আরেকজনকে হত্যা করলো, হত্যা করার পরে দেখা গেছে ওই ব্যক্তি হইবে তাকে মাফ করে দিল, ওই ব্যক্তি হইবে মাফ করলে সে মাফ পেয়ে গেল। কিন্তু যারা যুদ্ধের ক্ষেত্রে যদি কেউ কাউকে হত্যা করে শত্রুপক্ষের, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট ছিল, হত্যা করা যাবে না। তাহলে আল্লাহ বলছেন তুমি তার বিনিময়ে তাকে আজাদ করে দিবে, 2টা 3টা 4টা পর্যন্ত দাস, মানে কি তার অধীনস্থ যে গোলাম আছে কিনে বিক্রি করে দিবে। এখন তার সামর্থ্য নাই যে এতগুলো টাকা দিয়ে তাকে কি করবে, মাফ করে দিবে। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, তুমি রোজা রাখছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝেন? তাইলে এই আয়াতে আল্লাহ বলতেছেন গুনাহ মাফের, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য প্রধান মাধ্যম কি, রোজা রাখা। আমরা দেখেছি কোনো ব্যক্তি যদি ইয়াকুসুকু করে, ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে কোনো ব্যক্তি যদি ওয়াদা করে, কোনো একটা ছোটখাটো কোনো একটা ইয়াকুসুকু করে, সে রাখতে পারে না, মনে করেন কোনো কারোর সাথে আমরা ওয়াদা করছি, ছোটখাটো কোনো ওয়াদা আমরা রাখতে পারি না, তাহলে আল্লাহ বলতে তওবা করলে ঠিক হয়ে যাবে। কিন্তু সুযোগই ওয়াদা করছি, অনেক কঠিন, অনেক টাকা হবে, যে আমি তো অনেক কিছু বড় একটা ওয়াদা করছি, কিন্তু সেটা আমল করতে পারেনি, আল্লাহ বলছেন তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। মানে কি কোনো ব্যক্তি যদি ওয়াদা ভঙ্গ করে, তারপরে যদি তার সেই হুঁশ আসে যে আমি তো ওয়াদাটা করছি সেটা পালন করার মতো না, এত বড় ওয়াদা করছি, মনে করেন একজনকে বললাম তুমি আমাকে 500 কোটি টাকা আমি দিয়ে দিলাম, দান করবো, তোমার দিব, এখন আমার সামর্থ্য নাই, আই হ্যাভ নো ক্যাপাবিলিটি, আমার কোন ক্যাপাবিলিটি নাই তাকে দেওয়ার মতো, বাট আমি ওয়াদা করছি, তাহলে আল্লাহ বলছেন তুমি কি করো, রোজা রাখো। সুবহানাল্লাহ।